জীবনে আর রাখবো না। এই জীবনটা কি হবো? যে জীবনে বাপ মা নিজের কষ্টে বোঝে না তার সন্তানের জীবনে রাখ। বাবা দিহান কি করো? তোর মনে এত কিসের দুঃখ? তুই ভাস নিয়ে ভরে গেছে, তুই আমাকে একটা মাত্র বলা, তুই ক প্রয়োজন আমার কিডনি বেঁচে হইলেও আমি তোর স্বপ্ন পূরণ করবো। থামো তোমরা। তোমরা কিডনি বিক্রি করে কিসের স্বপ্ন পূরণ করবা? তোমরা বাবা মা না। তোমরা বাবা মা হইলে আমার স্বপ্ন আগে পূরণ করে দিতা। আজকে আমার বন্ধু বান্ধব বাইক নিয়ে ঘুরতে যাবো, আমার অপমান করে পাঠাই দিয়েছে, কইছে তোরা গরিব, তোর একটা বাইক নাই, তোরা নিয়ে যাবো না। আমি কি করে সহ্য করতে পারি? আমার অপমান করে। তোমরা কেমন বাবা মা হইছো? তুই তো জানো আমাকে নুন আনতে পান্তা ফুরায়, আমরা মাসে ভাতে কাম করে খাই, আমাকে ওই সমর্থ নাই যে 3-4 লাখ টাকা তোরা বাইক কিনে দিব। ঠিক আছে, তোর ধরে তো একটা বাইকের দরকার, আমাকে মালিকের বলার একটা বাইক আছে, কোন থেকে আপাতত তোর একটা বাইক এনে দেই, তুই বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আয়, তারপর আমি যেবা করেই পারি প্রয়োজন আমার রক্ত কিডনি বেঁচে তোর একটা বাইক পরে কিনে দেবো। থামো তুমি। আমি কি লিগে মানুষের বাইক চালামো? হ্যাঁ, আমি কি লিগে মানুষের বাইক চালামো? আমার একটা বাইক কিনে দিতে পারো না? মানুষের বাইক চালাইলে কবো চায় না ঘাট এন করস তেন করস ফকিরনি। আমার এগুলো কথা শুনতে ভালো লাগে না। বাজান আপাতত আজকের দিনটা আইনা দে, তুই চালা না, পরে কিনে দেবো। আমি এত কিছু জানি না। আমার আজকে এক্ষুনি লাগবো, আধা ঘন্টা পরে আমার বন্ধু বান্ধব সবাই যাবো, আমিও ওখান লোকে যাবো। ওই আধা ঘন্টার মধ্যে তুমি কোত্থেকে বাইক এনে দিবা তো আমি জানি না। নাহলে আমি সত্যি সত্যি হয় ফাঁসি নেবো, না বিষ খেয়ে মরমু, না গাড়ির তলে যায় না মরমু। এটা আমি কয়ে দিলাম। বাজান তুমি কও আমি এতগুলো টাকা কোটা মধ্যে কইতে জোগাড় করবো? জাল নুন আনতে পারতা পুরায়, আমি কে বেটে জোগাড় করবো? পোলাই তো বুঝে না। তুমি চিন্তা করো না, দেখবা এক ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চিন্তা করো। তোমার কথাই যেন সত্যি হয়। তুমি এক কাজ করো, বাড়িতে যাও, আমি মালিকের বাড়িতে যাই, না দুজনে মিলাই যাই, ন যাই মালিককে বুঝায় যদি কিছু টাকা অগ্রিম আনতে পারি, প্রয়োজন আমার বিটা বাড়ি চা আছে বন্দুক থুবো, তা আমার পোলার স্বপ্ন পূরণ করবো। ঠিক আছে। দোস্ত, তোর সাথে তো অনেকদিন পরে দেখা হলো। আজকে পিকনিকটা কিন্তু আমরা অনেক মজা করব। অবশ্যই করব। আমি কিন্তু ফুল প্ল্যান করে এসেছি যে আমরা এই পিকনিকে অনেক 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 মজা করব। রিলস বানাবো, টিকটক বানাবো, তারপরে লাইভে যাব, আরো অনেক মজা করব, নাচ গান আরো অনেক খেলা। অনেক। আচ্ছা তোরা কি শুধু একাই নাচ গান করবি? আমরা কি? হ্যাঁ আরে হ্যাঁ, তোরাও তো করবি, বাট তোরা আজকে আসতে এত লেট করলি কেন? আর বলিস না, এই যে ম্যাডামের নাকি ঘুমই ভাঙেনি সকালে। আমি কি ওকে দেখেছি? কি রে? কি রে? এমন ভাবে ব্রেক করে কি আছে? আরে না, তোর সামনে তো বাপ সামনে বুঝছস কি, মেয়ে মানুষ দেখলে আমার বাপ সামনে মন চায়। ভাবিনি নাকি ছাই, মনে হলো তুই বাইক চালাতে পারিস না। হ্যাঁ এসে তো আমার বান্ধবীটাকে ব্যথা দিলি। কো বাতে দিছি? এই বাদ দিতে ওদের কথা, আমরা যা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে বলি। হ্যাঁ আজকে কিন্তু আমরা পিকনিকে অনেক মজা করব। কি ব্যাপার, আমাদের বাইক কোথায়? এই আমাদের বাইক না ওই পাশে আমরা পার্ক করে আসলাম। ও হ্যাঁ। এই শোন, তোদের ফোন দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আর পিক তুলে দিবি, ওকে? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, সমস্যা নাই, তুলে দেব নি। এই তোর আইফোন দিয়ে কিন্তু অনেক ভালো ছবি আসে, আমাকে কিন্তু অনেক সুন্দর করে ছবি তুলতে হবে। ঠিক আছে ঠিক আছে। ওই তোরা কই যাস? কি ব্যাপার ফকিনের বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? ও আমরা পিকনিকে যাব এটা শুনে এখানে চলে এসেছিস তাই না? এই তোরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ওকে ইচ্ছারকম ভাবে অপমান কর। আরে থাম তোরা, তোরা এরকম করছিস কেন? এই চুপ, তোর মুখটা দেখে আমি কি বলবো, আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। যাও ওদিকে। আরে কোকিনের বাচ্চা। এই দেখ, তোরা কিন্তু এরকম করিস না। আমার আব্বা কইছে আমার বাইক কিনা দিব। বাইক কিনে দিবে না ছাই, আগে বাইক কিনে নিয়ে আসিস, তারপরে বড় বড় কথা বলিস। তোকে তো মনে হচ্ছে লাথি দিয়ে এখান থেকে বের করে দিই। এই দেখ, এখানে থাকার তোর কোনো অধিকার নেই, এখান থেকে চলে যা। শোন, তোর মতো ফকির নেই, কোনোদিন বাইক কিনতে পারবি না, তাই তুই আমাদের সাথে মিশতে আসবি না, ঠিক আছে? যা ফকিনের বাচ্চা। এই তোকে আমরা এত অপমান করলাম, স্নেহা এত কথা বললো, তারপরে তোর কান দিয়ে ঢুকছে না নাকি? বের হয় এখান থেকে। বুঝতে পারছি এভাবে কাজ হবে না। দেখ তোরা একটু বোঝার চেষ্টা কর, আমার বাবা বাইক কিনে দিব, আমি তো কত দামি বাইক কিনবো। দেখ বাইক কিনবি, বাইক কেনার পরে কথা বলিস। চা আরে যা যা, যেদিন বাইক কিনতে পারবি সেই দিন আমাদের সামনে আসিস। যত আমার মুডটাই নষ্ট করে ফেলেছিস ফকিনের বাচ্চা। এই চল তো, চল এখান থেকে। হ্যাঁ চল। চল চল। আরে আজকে আমাদের মজা।
সাহেব ও সাহেব সাহেব আপনার কাছে একটা আবদার নিতে সাহেব কোনো দিন আপনার কাছে কোনো আবদার করি না সাহেব ছোট্টবেলা থেকে আপনার বাড়িতে কাম করি আপনার কাছে কোনো আবদার করি নাই আমার একটা আবদার রাখেন না ও সাহেব আবদার কিসের আবদার? আমার পোলা একটা বাইক কিনতে চায় আমার 3 লাখ টাকা দেন স্যার আমার 3 লাখ টাকার খুব প্রয়োজন আমার পোলা একটা বাইক কিনবো খুব স্বপ্ন আমার পোলার যদি বাইক কিনে না দেয় আধা ঘন্টার মধ্যে আমার পোলায় ভাস দাম মরে যাবো সাহেব কথা কন টাকা সাহেব ও সাহেব দেন না আমার করে 3 লাখ টাকা দরকার হয় আমাকে বাড়ি বেটা সব কিছু আপনি নিয়ে যান তাও 3 লাখ টাকা দেন আপনার কাছে হাত জোর করে কইতাছি সাহেব এই তোদের মতো ছোট লোকটা জানে 3 লাখ টাকা একত্রে করলে কতটুকু ওজন হয়? কয়টা 1000 টাকা নোট লাগে? চাইলেই বাসস তাই না? তোরা চাইলেই বাসস আর চাইলেই পাওয়া যাবে তুই সহজ। ও তোদের তো এটা স্বভাব, বড় লোক দেখলেই তোকে অজুহাত আমরা এত টাকা লাগবো তত টাকা লাগবো। তোরা কি কামাই করে রেখে গেছস? চাইলেই পাওয়া যাবো। সাহেব আপনার যা খুশি আমার ঘরে কর আমার ঘরে প্রয়োজনে মারেন কাটেন বেয়াদব, তোদের একটাই স্বভাব, বড় লোক দেখলে তো দেখলে চাইতে মন চায় তাই না? তোরা কি কামাই করে রেখে গেছস? মন চাইলে টাকা দিব। শোন, আর যেন কোনোদিন আমার বাড়ির 30 সীমায় তোদের না দেখি, কথা যেন মনে থাকে। টাকা না দিলে সাহেব আপনার বাইককে একদিনের জন্য দেন বাহ, কত সুন্দর করে সাজাইছস তাই না? টাকা না দিলেন আপনার বাইকটা। এই আমার বাইকের যোগ্য তোরা? আমার বাইকটা মোছারও যোগ্য না। তোর কাজ দিছি বইলা কাজ করে খাস আমার বাড়িতে, এর থেকে মাথা উঠে গেছস। যা এখান থেকে, চলে যা বলছি। নাকা কান্না আর সময় পায় না, আমার অফিস টাইমের মোড়টাই নষ্ট করে দিচ্ছে। এইসব ছোট লোকটা কি যে করে না। যাক, অফিস টাইম হয়ে গেছে। আল্লাহ তুমি কেন আমার গরিব বানাইলা? তুমি যেমনি আমার একটা বাইকের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার আর ভালো লাগে না। এত সুন্দর বাইক, এই বাইক কার আর কেমনি এটা গাইলো? আল্লাহ কত সুন্দর বাইক। আমি তো তোমারই বাইক। হ্যাঁ কেন কথা কয়? এই যে আমি। হ্যাঁ তুমি মানে এই বাইক কথা কয় নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি হলাম জাদুর বাইক। জাদুর বাইক? কি কইতাছো? জাদুর আবার বাইক হয়? হ্যাঁ হ্যাঁ হয়। আমি শুধু তোমার জন্যই এখানে এসেছি। তোমার তো অনেক দুঃখ, তোমার বন্ধু বান্ধব তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। তোমার বাইক নিয়ে দেখে তোমার এই কষ্ট আমার সহ্য হলো না, তাই আমি তোমার বন্ধু হতে এসেছি। তার মানে তুমি আমার বন্ধু, আমি তোমার নিয়ে চালাইতে পারবো? হ্যাঁ, তুমি আমাকে চালাতে পারবে, আর শুধু চালাতেই পারবে না, তুমি আমার কাছে যখন যা চাইবে তাই পাবে। আর তোমার যারা শত্রু আছে, আমি থাকা অবস্থায় কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাই তো ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার চালাই। ঠিক আছে, তবে বন্ধু আমি যে কথা বলতে পারি বা আমি যে জাদুর বাইক সেটা কাউকে বলো না, তাহলে তোমার আরো শত্রু বাড়বে। আজকের রেসটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর ওই ছোট লোকের বাচ্চাটাও অনেক অপমানিত হয়েছে। দেখবি আর কখনো আমাদের সামনে আসবে না। চল চল। কান্দিস না, কান্দিস না, আর কাইতা লাভ নাই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বউ, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। পয়সা থেকে যেহেতু ওনার জন্য কিছু করতে পারলাম না, এই জীবন রাখার ছাড়া রাখা ভালো। তুই আমার সাথে মরতে পারবি না বউ? মরতে পারবি না? খালি মরতে না, তোমার সাথে সব কিছুই করতে পারি। আম্মু করে পয়সা থেকে লাভ নাই। আমাকে বলা ঠিকই কইছে, সেই মা বাবা স্বপ্ন পূরণ করতে পারে, এই মা বাবার পয়সা থাকার স্যার মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। তুই আমার করে মাফ করে দিস রে বাবা, তোর জন্য আমরা কিছুই করতে পারি নাই। তুই ঠিকই কইছিস, আমরা অপদার্থ বাপ না, অপদার্থ।
বউ, আমার বুকটা চলে যাইতেছে, আমার বুকটা চলে যাইতেছে বউ। আমার দেয়ান রে খুব দেহার ইচ্ছা হইতেছে রে বউ, আমার পোলাটা দেহার খুব ইচ্ছা হইতেছে। দেহান আমার গলাটা চলে যেতেছে। তুই আমাকে মাফ করে দিস বাবা, মাফ করে দিস বাবা। বাচ্চা থাকতে তার স্বপ্ন যাক, আমার বাপ মা দেখলে অনেক খুশি হইব, কারণ আমার একটা বাইক হয়েছে। তাড়াতাড়ি যাই, আমার আব্বা আমার দেখাই যায়, তারপর আর বাইক কিনে দিতে হইব না। বাবা, মা, কি ব্যাপার? তুমি এই অবেলা করে ঘুমাইতেছো কি লিগা? বুঝলাম না। মা, হ্যাঁ বিষ? বাবা, মা, বাবা কত গাও? বাবা, আল্লাহ, এটা কি হয়ে গেল? আমার আব্বা আমাদের বিষকে আত্মহত্যা করছে, এটা কি হয়ে গেল? আমার বাবা আমাকে আত্মহত্যা করছে, এখন আমি কি করবো? আল্লাহ, আল্লাহ তুমি এটা কি করে দিলা? আল্লাহ, আমার বাবা মারে তুমি কেন আমার থেকে দূরে সরাই দিলা? আমার বাইক লাগবো না, তোমরা উঠো, তোমরা উঠো। আমি জানি এলাকার কিছু খারাপ ছেলেপেলে আছে, ওরা আমার বাবা মারে উস্কানি দিছে আর অনেক অপমানজনক কথা কইছে, এইগুলো কুলাইতে না পারে আমার বাবা মা আত্মহত্যা করছে। আমি ওকে কারোই জানাম না। বাবা, মা তোমরা ওঠো। না না, আমার প্রতিশোধ নিতে হইব, ও সব ঠিক আমি দেখে নেব। বাবা, মা তোমরা কথা বল, মা, বাবা। ফকিনীর বাচ্চা, এত সুন্দর বাইক তুই কোথায় পেলি? কোথায় বেশি মানে এই বাইক আমার। কি তোর? এই মিথ্যা কথা বলছিস, নিশ্চয়ই কোথা থেকে চুরি করে নিয়ে এসছে, এখন এই কথা বলছে। এই তোর বাবা ওদের বাসায় কাজ করে খায়, আর তুই কিনা কিনবি এই বাইক? এটা অসম্ভব। দেখ, আমার বাবা যে জায়গায় কাজ করুক, আমার বাবার টাকা দিয়ে আমি এটা কিনে নিই, এটা আমিই কিনছি। কি ওর টাকা দিয়ে কিনেছে? টাকা কি গাছে ধরে? হ্যাঁ, ও ওখান থেকে ছেড়েছে আর এই বাইকটা কিনে নিয়ে এসেছে। আমার তো মনে হয় ও চুরি করেছে। এই দেখ, তার আজে বাজে কোনো কথা বলবি না, আমার এমনিতেই মন ভালো নাই। কি তোর মন ভালো নেই? আচ্ছা দেখ, তোর মন কিভাবে ভালো করতে হয় সেটা আমার আর পরি জানা আছে। পরি চল তো, এই বাইকটা ওর কাছ থেকে আমরা কিনে নিই। চল। আরে কি কারে নিবি না? কারে নিতে আসবি না আমার বাইক? নে কারণে এটা কিভাবে সম্ভব? এই তুই কারেন্টে শর্ট কাটছিস, মানে খাচ্ছিস না? না, এটা আমার দাদুর ভাই, আর আমার দাদুর ভাই কে কখনো কারে নিতে পারবো না। পরি যেভাবে হোক এই বাইকটা আমার চাই। আমারও এই অপমান আমার সহ্য হচ্ছে না। কিন্তু এটা আমরা দুজনে মিলে করলে কাজটা হবে না। আমাদের বন্ধু বান্ধবদের আমাদের টিম নিতে হবে। চল, যেইভাবেই হোক, প্ল্যান করে হোক, যেইভাবেই হোক, আমরা তোর বাইক ছিনিয়ে নিবই। চল চল, সবই তো শুনলে। হ্যাঁ, সবই শুনছি, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না একটা বাইক ইলেকট্রিক শর্ট দেয়। তোরা পাগল নাকি? বললো আর বিশ্বাস করলি? হ্যাঁ, এটা আমাদের সাথে হয়েছে। আর শুধু তাই না, আমরা শুনেছি ওই বাইকের কাছে যা চায় তাই নাকি ও পায়। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা জাদুর বাইক। জাদুর বাইক? না না, এসব আমার কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। এই পৃথিবীর বুকে জাদুর বাইক আছে, আমি এটা বিশ্বাস করতে পারছি না। না না চৌধুরী সাহেব, আমি শুনছি এরকম একটা বাইক পৃথিবীর বুকে আছে, আর যদি তাই হয় তাহলে ওই বাইকটা যেভাবে হোক আমাদের নিতে হবে। চৌধুরী সাহেব এত কিছু বুঝি না, কিন্তু ধ্যানের বিচার করতে হবো, আর বাইকটা যেমনি করে নিতে হবো। হাও চেয়ারম্যান সাহেব, এর একটা বিট করতে হবে। হ্যাঁ, শুধু তাই না, এখন তো আমাদের সাথে এরকম- এই যে ফকিরের বাচ্চা আসছে। এই তোর বাইক নাকি কারেন্টের শর্ট দেয়? হ্যাঁ, হ্যাঁ? আরে ওর কি হচ্ছে?
এটা কি হলো? আমার মাথা ঘুরতেছে। আমি বলেছিলাম না এই বাইকটা শর্ট করে। হ্যাঁ চৌধুরী সাহেব দেখলেন তো? বুঝতে পারছি। আচ্ছা, সত্যি কি তোমার এটা জাদুর বাইক? হ্যাঁ, এটা আমার সত্যি জাদুর বাইক। জাদুর বাইক যদি হয় তার একটা প্রমাণ দেখাও তো। ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে এটা জাদুর বাইক। এই যে বন্ধু, তুমি একটু প্রমাণ করে দাও যে তুমি সত্যি সত্যি জাদুর বাইক। ঠিক আছে বন্ধু, আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, আপনারা মানব জাতির এমন কেন? হিংসুটে আর লোভী, লোভ দিয়ে আপনাদের মন ভর্তি। আপনারা ওর সাথে এমন করছেন কেন? আজকে ওর মনটা খুব খারাপ, ওর মা আজকে মারা গেছে। প্লিজ আপনারা ওর সাথে এমন করবেন না। আপনাদের মন থেকে হিংসা দূর করুন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আসলে আমরা জানতাম না আজকে তোমার মাটা মারা গেছে। তোমার মনে আমরা কষ্ট দিয়ে ফেলেছি। এই তোমরা সবাই চলে যাও। ঠিক আছে, ঠিক আছে। আঙ্কেল, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আসি। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। আসলে না যাই না, ছেলেটা আমরা অনেক দুঃখ দিয়ে ফেলেছি। ঠিক আছে চৌধুরী সাহেব চলেন। আচ্ছা ঠিক আছে, চলো।